এই প্রতীকগুলা ব্যবহার করে এই ফ্লোচার্টটা কিন্তু সমাধান করে ফেলেছি। যে কোনো ধরনের ফ্লোচার্ট করতে যাও, তোমার স্টার্ট এন্ড একই চিত্র। আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা নিয়ে। প্রোগ্রামিং ভাষা এই পুরো অধ্যায়টা মূলত তিনটা কনসেপ্টের উপর প্রতিষ্ঠিত। আর এই তিনটা বিষয় হচ্ছে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার হাতের ঠিক ডান পাশে যে চিত্রটা, এটা হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম কি খুব ভালোভাবে বুঝতে হবে। অ্যালগোরিদম হচ্ছে কোনো একটা কাজ সমাধান করার জন্য লিখিত স্টেটমেন্ট। ফ্লোচার্ট হচ্ছে এই কাজটিকে কাঠামোগত রূপ দেওয়া, অর্থাৎ এই কাজটা তুমি যে করবে তার চিত্র আকারে রূপ দেওয়া হচ্ছে ফ্লোচার্ট। আর সি প্রোগ্রাম হচ্ছে তুমি যে কাজটা করবে সেই কাজটার মূল কোডিং, মূল প্রোগ্রামিং কোডিংই হচ্ছে এই সি প্রোগ্রাম। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্টের মধ্যে বেসিক কিছু চিত্র রয়েছে যেগুলো তোমাকে জানতেই হবে। আমি যদি একটু এখানে চিত্রগুলো দেখাই, ইতিমধ্যেই আমাদের চিত্র তৈরি সম্পূর্ণ হয়েছে। তোমাকে একটু বোঝাই, এই চিত্রগুলো আমি এঁকে ফেলেছি এই কারণে, খুবই সহজ চিত্র, তোমাকে এঁকে এঁকে দেখানোর প্রয়োজন নেই। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ডিম্বাকৃতির মতো চিত্র। এই চিত্রটা মূলত স্টার্ট এবং এন্ড করার জন্য ব্যবহার করা হয়। এই যে ফ্লোচার্টটা তুমি দেখতে পাচ্ছ, এই ফ্লোচার্টটা শুরু এবং শেষ, এই শুরু এবং শেষ করার জন্য মূলত এই চিহ্নটা ব্যবহার করা হয়, এই সিম্বলটা। পরেরটা আমরা দেখতে পাচ্ছি সামন্তরিকের মতো একটা চিত্র। এইটা হচ্ছে ইনপুট এবং আউটপুট। এই যে তুমি ফ্লোচার্টটা দেখতে পাচ্ছ, এটার স্টার্টের ঠিক পর যে ইনপুটটা শুরু হয়েছে এবং এন্ডের ঠিক আগে যে আউটপুটটা দেখতে পাচ্ছ, এই ইনপুট এবং আউটপুট হিসেবে এই সিম্বলটা ব্যবহার করা হয়, এই প্রতীকটা। এরপর হচ্ছে প্রসেস। এই প্রসেসটা মূলত আয়তক্ষেত্রের মতো। প্রসেসের বাংলা হচ্ছে প্রক্রিয়াকরণ, অর্থাৎ এটার মূল কাজ চলমান, কাজটা চলছে এটা বোঝাতে মূলত প্রসেস ব্যবহার করা হয়। এবং এরপরে হচ্ছে যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিসিশন, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহার করা হয়। এই প্রতীকটা সাধারণত একটু কঠিন ফ্লোচার্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এরপর দেখতে পাচ্ছি একদম বৃত্তের মতো, এইটা হচ্ছে মূলত কানেক্টর। কয়েকটি ফ্লোচার্টের লাইনকে একত্র করার জন্য এই কানেক্টর ব্যবহার করা হয়, আমরা ধারাবাহিকভাবে শিখব। আর সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফ্লো লাইন, অর্থাৎ আমার এই ফ্লোচার্টটা কোন দিকে যাচ্ছে এই দিকটা বোঝানোর জন্য এই ফ্লো লাইন ব্যবহার করা হয়। এখন আমরা ছোট্ট একটি এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ফ্লোচার্ট হচ্ছে কোনো একটা কাজ সমাধান করার কাঠামোগত স্টেটমেন্ট। এখন ধরো তোমাকে বলা হলো যে তুমি ভাত রান্না করবে, এই কাজটা তোমাকে দেওয়া হলো। এই কাজটা করার জন্য তুমি ফ্লোচার্ট তৈরি করো। তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে আমরা লিখতে পারি স্টার্ট। সবসময় মনে রাখবে, যখনই যে কোনো ধরনের ফ্লোচার্ট শুরু হবে স্টার্ট দিয়ে, সব ধরনের ফ্লোচার্ট। তাহলে আমরা স্টার্ট শুরু করি, START দিলাম, স্টার্ট। তাহলে স্টার্টের মধ্যে অবশ্যই একটা প্রতীক দিতে হবে। আমরা জানি স্টার্টের প্রতীক হচ্ছে এই ডিম্বাকৃতি। তাহলে আমরা এই ডিম্বাকৃতি এখানে দিয়ে দেই, এই যে দিয়ে দিলাম ডিম্বাকৃতি। এরপর তুমি কি করবে? কাজটা শুরু করলে, কাজটা শুরু করার পর তোমার মূল উপাদান প্রয়োজন। আমাদের ইনপুট করতে হবে কিছু। যেমন আমরা যদি ভাত রান্না করি, এখানে ওয়াটার এবং রাইস হচ্ছে মূল উপাদান, অর্থাৎ এদেরকে আমাদের ইনপুট করতে হবে, এদের প্রয়োজন। তাহলে আমি লিখতে পারি ইনপুট রাইস ওয়াটার। দেখো, আমি ইনপুট করলাম রাইস এবং ওয়াটার, এটাকে আমাদের একটা সিম্বল দিয়ে আবদ্ধ করে ফেলতে হবে। আমরা জানি ইনপুট এবং আউটপুটের প্রতীক হচ্ছে এইটা, তাই আমরা এটাকে ইনপুট এবং আউটপুটের প্রতীকের মধ্যে আটকে দেব। এই যে দেখতে পাচ্ছ আমি প্রতীকটা তৈরি করে ফেলেছি। এই যে দেখো, আমি এটাকে এই প্রতীকের মধ্যে আটকে ফেলেছি। ইনপুট করেছি রাইস এবং ওয়াটারকে, আমার মূল উপাদানকে বুঝতে হবে। এরপর তুমি কি করবে? তুমি এটাকে অবশ্যই সিদ্ধ করতে বসাবে, অর্থাৎ তোমার কাজ চলমান থাকবে, এটা প্রসেসিং হবে।
এটাকে হিট দিতে হবে, সিদ্ধ করার পরে বাচ্চা হবে, তাই না? এখন যদি তুমি একটা হিট দাও অর্থাৎ কাজ চলমান, এটাকে বলা হয় প্রসেসিং অর্থাৎ প্রসেস চলছে। তাহলে আমরা লিখতে পারি বয়েলিং, BOILING, বয়েলিং। এখন যেহেতু এটা প্রসেস, আমাদের প্রসেসের প্রতীক হচ্ছে এইটা, তাই আমরা এটাকে এই প্রতীকের ভেতরে আবদ্ধ করে ফেলবো। এই যে আমরা এটাকে আবদ্ধ করে ফেললাম প্রসেসের ভেতরে। এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের কাজটা কোন দিকে চলমান এটা বোঝার জন্য ফ্লো লাইন ব্যবহার করা হয়। ফ্লো লাইন দেখো, স্টার্টের পর আমরা এই কাজটা করেছি অর্থাৎ নিচের দিকে যাচ্ছে, তাই আমরা এখান থেকে একটা ফ্লো লাইন দিব এবং তীর চিহ্ন দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি এই কাজটার পরে এই কাজটা সমাধান হয়েছে। আবার এইটার ক্ষেত্রে এখানে একটা ফ্লো লাইন দিয়ে দিব, আমি বুঝিয়ে দিচ্ছি থার্ড স্টেপে এই কাজটা সমাধান হয়েছে। আচ্ছা, তুমি সিদ্ধতে বসালে এরপর কি হবে? তুমি ফলাফল পেয়ে যাবে, তুমি আউটপুট পেয়ে যাবে, তুমি মূলত ভাত তোমার হয়ে যাবে, ফুটে যাবে। তাহলে আমরা লিখতে পারি আউটপুট। একটা বিষয় মনে রাখতে হবে, আউটপুট যেই কথা, প্রিন্ট একই কথা। তাহলে আমরা লিখতে পারি প্রিন্ট, PRINT, প্রিন্ট রাইস, RICE। ধরো তুমি রাইস অর্থাৎ ভাত প্রিন্ট হিসেবে পেলে, আউটপুট ফলাফল হিসেবে পেলে, তাহলে আমার প্রিন্টটাকে কি করতে হবে? আমরা জানি ইনপুট আউটপুটের ক্ষেত্রে এই প্রতীক ব্যবহার করা হয়, আর প্রিন্ট যেই কথা আউটপুট একই কথা, তাই আমি এটাই আউটপুট। আউটপুটের প্রতীক হচ্ছে এইটা, এই প্রতীকটা আমি এখানে দিয়ে দিই। এই যে আমি প্রতীকটা এঁকে দিলাম, ইতিমধ্যেই কিন্তু আমার 4টা কাজ সমাধান হয়ে গেছে এবং এটাকে আমরা ফ্লো লাইন দিয়ে দিব, ফ্লো লাইন দিয়ে দিলাম। এবং সর্বশেষ যেহেতু আমাদের কাজ সমাধান হয়ে গেছে, আমরা কি করব? এটাকে শেষ করে দেব, ইন্ড। এখানে লিখব ইন্ড, END। তাহলে ইন্ড অর্থাৎ শুরু এবং শেষের প্রতীক কিন্তু এইটা। তাহলে আমরা এখানে এটাকে আবার দিয়ে দিই, এই যেটা শেষ, ফ্লো লাইন দিয়ে দিব। দেখো আমাদের ভাত রান্না করার প্রসেস শেষ, কিন্তু তোমাদের পরীক্ষায় বা তোমাদের বইয়ে কিন্তু ভাত রান্না বা তরকারি রান্না আসবে না, আসতে পারে 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। ভালোভাবে বুঝতে হবে, খেয়াল করো। আমি যদি এখন এইটার মধ্যে 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট করি, এখানে কি কি পরিবর্তন আসবে দেখো। অবশ্যই স্টার্ট থাকবে, 2টি সংখ্যার যোগফল, তাহলে সংখ্যা 2টিকে আমার ইনপুট করতে হবে, মূল উপাদান 2টি সংখ্যা। যেহেতু 2টি সংখ্যা কি এখানে বলা হয় নাই, তাই আমি 2টি সংখ্যাকে ধরে নিব AB। তাহলে লিখতে পারি ইনপুট, আমি এই রাইস এবং ওয়াটারকে মুছে দিলাম, লিখলাম ইনপুট AB। আমার ইনপুট AB অর্থাৎ 2টা সংখ্যা ধরে নিলাম AB। দেখো এখানে কিন্তু আমার ইনপুটের কাজটা সম্পূর্ণ হয়েছে। এরপরে হচ্ছে প্রসেসিং, বয়েলিং। এখানে কিন্তু বয়েলিং শব্দের অর্থ ছিল ভাত সিদ্ধ হওয়া, বয়েলিং অর্থ সিদ্ধ হওয়া। আমার তো আর A আর B সিদ্ধ হবে না, আমাকে বলা হয়েছে 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। এখন আমরা এখানে এটাকে মুছে দিয়ে লিখবো, আমরা জানি যোগফল, এটা ইংরেজি হচ্ছে সাম, SUM, সাম অর্থ যোগফল। আর যোগ করতে হবে কাকে? A এবং B কে, এই 2টি তো সংখ্যা, তাই না? তাহলে আমরা লিখি সাম সমান A প্লাস B লিখলাম। এই পর্যায়ে প্রিন্ট রাইস, এবার তো আর আমার প্রিন্ট রাইস হবে না, আমার হবে প্রিন্ট হবে সাম। তাহলে আমি রাইসকে মুছে দিয়ে লিখতে পারি সাম, SUM। দেখো ইতিমধ্যেই আমাদের কিন্তু এই ফ্লোচার্টটা খুবই সুন্দরভাবে সমাধান হয়ে গেছে। আমরা এই প্রতীকগুলো ব্যবহার করে এই ফ্লোচার্টটা কিন্তু সমাধান করে ফেলেছি। সবসময় মনে রাখতে হবে, সবসময় মনে রাখবে, যখনই তুমি যে কোনো ধরনের ফ্লোচার্ট করতে যাও, তোমার স্টার্ট ইন্ড একই চিত্র। আবার এই ইনপুট আউটপুট, এটাকে প্রিন্টও বলা যায়, আউটপুটও বলা যায়। এই 2টার চিত্র একই, কাঠামো একই, আর প্রসেসিং হচ্ছে এরকম, অর্থাৎ আয়তক্ষেত্রের মতো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝেছো। এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবে, আর তোমরা কমেন্টস করবে। তোমাদের কিছু কিছু স্টুডেন্টসের কমেন্টস একদম আমার কলিজায় এসে হিট করে, খুবই ভালো লাগে। তোমাদের কমেন্টস আমি এনজয় করে পড়ি এবং রিপ্লাই দেই। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর পরবর্তী ক্লাস হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, কারণ সেখানে আমরা শিখব কিভাবে অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট করতে হয়, আবার অ্যালগরিদমকে কিভাবে সাজাতে হয়। আশা করি ধারাবাহিক যদি তুমি এই ভিডিওগুলি দেখো, তুমি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুবই পারফেক্ট হবে। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।